মানে সাস্টের তো এটা ন্যূনতম বিবেক থাকা উচিত স্যারদের, যে আমার ভার্সিটিতে স্টুডেন্টরা পড়তে চায়, তাদের তো এই এই সিম্পেথি থাকা উচিত। আমার ভার্সিটির স্টুডেন্ট পড়তে চায়, তারা আমার ভার্সিটির জন্য আলাদা করে গুরুত্ব দিয়ে, কারণ সে এটা বোঝা উচিত যে সে বের হওয়ার পরে পুরা কমিউনিটিতে মারামারি লেগে গেছে, মানুষজন আমার ব্যবসায়ী গালা দিচ্ছে যেখানে আমার কোর্স লঞ্চ করার কথা আমি করছি, তাই না? আর কোনো ভার্সিটির কোনো কোর্সের ক্ষেত্রে কি এসব হয়েছে না? কারণ সাস্ট নিয়ে সবাই সিরিয়াস। তো তাদের তো এটা বোঝা উচিত যে আমার ভার্সিটি নিয়ে সবাই সিরিয়াস, আমি সবাইকে সুযোগ দিই ভালো করার। তুমি পরীক্ষার হলে 1.5 মিনিট করে সময় দিচ্ছ, যা তোমাদের আইডিওলজিতে এটাই ছিল, মোটো তো এটাই ছিল যে একটা স্টুডেন্ট যদি পারে সে করে যাক, তুমি তাকে প্রিপারেশনের সময়টা দিচ্ছ না কেন? 1 মাস পিছনে কি এমন হইতো? সামনে এটা বোঝা উচিত। রেজিস্ট্রেশন নিয়ে নাও তুমি, সমস্যা নেই, 1 মাস আগে, পরীক্ষাটা 1 মাস পরে দাও, তাহলেই তো হইতো। তাইলে সবাই ঠান্ডা হয়ে যেত। এখন সবাই গরম করছে, মানে একটার পর একটা ডিসিশন দিচ্ছে, সবগুলোই তো মানুষের উল্টা যাচ্ছে। প্রথম কথা, তুমি ডিসিশন দিছো শেষ দিকে আইসা যে আলাদা হয়ে যাব, এটা তো প্রথম কথা। আহ অনেকের পার্সপেক্টিভ, একটা বড় অ্যামাউন্টের পার্সপেক্টিভ, এটা একটা বাজে ডিসিশন। এখন তাও মানুষ মেনে নিয়েছিল, পড়াশোনা শুরু করতেছিল যে ইঞ্জিনিয়ারিং মানে পড়বো, তুমি সময় দাও, তাহলে তো অ্যাটলিস্ট মানুষজন পড়াশোনা করতে পারে। সেই সময় তুমি তারা দিচ্ছ না। তো এটা একটা ব্যাড ইম্প্যাক্ট, ব্যাড ইমপ্রেশন তৈরি করবে। আমাদের সময়, আমাদের যখন পরীক্ষা ছিল, ভর্তি পরীক্ষা, সাস্টের পরীক্ষা আর এমআইএসটির পরীক্ষা একই দিনে ছিল। সাস্ট কেন জানি এমআইএসটি খুব পছন্দ করে, মানে ওদের পরীক্ষা সামহাও এমআইএসটির দিন দিয়ে দেয়। তো এটা সাস্ট খুব খারাপ ডিসিশন নিছে। 22 ফেব্রুয়ারি দেওয়ার কোনো কারণ আমি আসলে দেখি না, কারণ 23 ব্যাচের যে ক্লাস রিসেন্টলি শুরু হয়েছে। এমন না যে 22 ব্যাচ 24 ব্যাচের পরীক্ষা নিয়ে তারা নগদে ক্লাস শুরু করে দিবে, ওই কিন্তু ঘুরে ফিরে। কারণ সেশন জেট যদি না লাগাইতে হয়, 2 ব্যাচকেই তো ব্যালেন্স করতে হবে তোমার। এমন তো না যে ফার্স্ট ইয়ারকে মানে 2 মাস পরে তোমার এদেরকে ঢুকে তাদেরকে আবার পড়ানো শুরু, এমন তো না, ওদের পুরাটা শেষ করবে, দেন এদের নিয়ে ক্লাস শুরু করবে। তো 1 মাস পিছাইলে খুব একটা ক্ষতি ফার্স্টের হইতো না। আর সব ক্ষতি স্টুডেন্টদেরকে দিয়েই পোষানো লাগবে কেন? তাই না? একটা ভার্সিটি যদি ক্ষতি হয়, এটা ব্যাচ বাই ব্যাচ একটু ভেঙে ভেঙে ক্ষতিটা পোষাইতে দিতে হয়। তুমি তো এক ব্যাচের উপরে সব রোলার কোস্টার চালাইতে পারো না। যে তোমার ক্ষতি হয়েছে ঠিক আছে, লকডাউনের কারণে তুমি সব ভার্সিটি সেশন জটে পড়ছে, বা এখন আন্দোলনের কারণে সবাই একটু পিছিয়ে গেছে, সত্য কথা। বাট এটা এক ব্যাচে এইরকম টর্চার না করে প্রত্যেক ব্যাচের পরীক্ষা 15 দিন করে করে করলেই তো আসলে শেষমেশ ব্যালেন্স হয়ে যেত। So এটা না করে হঠাৎ করে এই, আর ডিসিশন তারা যেহেতু খুব, তারা তারা খুব ভালো করে জানে যে স্টুডেন্টরা শাস্ত্রের পরীক্ষাকে ভয় পাচ্ছে, এটা তারা খুব ভালো মতো জানে। এবং তারা খুব ভালো মতো এই ব্যাপারে ওয়াকিবহাল। তারা জানে স্টুডেন্টরা ভয় পায়, তো তাদেরকে একটু সময় দাও তুমি, যে আমাদের পরীক্ষা যেহেতু সবাই ভয় পাচ্ছে, অথবা যেহেতু আমাদের পরীক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাগে, লিস্ট আমরা তাদেরকে রোজার মাসটা সময় দিই। কারণ যেহেতু ফেব্রুয়ারির মধ্যে সবার পরীক্ষা শেষ হয়ে যাবে, তাহলে বাকিরা সবাই রোজার বন্ধের তো থাকবে, বা এই সময়টাতে একটু প্রিপারেশন নিল, এপ্রিলে নাগাদ পরীক্ষা নিলাম, খুব একটা যে সাস্টের লস হয়েছে ব্যাপারটা এরকম না, তাই না? খুব একটা লস হইতো না তাদের, মানে তারা উল্টা এই ক্ষেত্রে অ্যাটলিস্ট তারা কিছু এপ্রিসিয়েশন পাইতো। এখন সবকিছুর তো আর পক্ষ নেওয়া যায় না। এই পরীক্ষার ডেটটা দেওয়াটা আসলে খুবই বাজে একটা ডিসিশন, 22 ফেব্রুয়ারি। এটা আসলে এই কর্তৃপক্ষের আসলে এটা কনসিডার করা উচিত। মানে ডিইউ তো ফেব্রুয়ারির 1 তারিখ পরীক্ষা দিছিল, কোনো একটা কারণে 15 ফেব্রুয়ারি নিয়ে গেছে। তো ডিইউ যদি 15 দিন পেছাইতে পারে, তুমি 1 মাস পেছাও না কেন? খুব তো দুনিয়ার ক্ষতি হয়ে যাবে না। আর তোমরা যে খুব যে দুনিয়া উল্টায় ফেলতেছে পড়ায়, এমনও তো না। আমরা তো জাস্টের এক্স স্টুডেন্টস, আমরা তো জানি তারা কি উল্টায় ফেলে পড়ায়, জানি তো এগুলো। তো নিজের ভার্সিটি নিয়ে সব কথা বলি না, ভিতরের সব কথা বলতে হয় না তাই বলি না। মানুষজন ভাবে আমি মনে হয় সাস্টের অ্যাডভোকেসি করতেছি, ব্যাপারটা মোটেও এরকম না। যথেষ্ট যথেষ্ট বিতৃষ্ণা আসে সাস্টের প্রতি। বা সব কথা এক্স সাস্টিয়ান হিসেবে কখনো বলবো না, এক্স পাইলটের হিসেবে সব পাইলটের কথা বলবো না। সিম্পল কথা, এটা আমাদের সব জায়গায়, এটা আমাদের রুল থাকে। একটা ফ্যামিলির মেম্বার হিসেবে মানুষ ফ্যামিলির কথা বাইরে বলে না। একটা স্কুলের স্টুডেন্ট হিসেবে খুব বড় দরকার না পড়লে স্কুলের কথা মানুষের বাইরে বলে না, ভার্সিটির কথা মানুষ বাইরে বলে না, দেশের কথা মানুষ বাইরে বলে না। তো সেই জায়গা থেকে আমরা সাধারণত নেগেটিভ সাইড গুলো বলতে চাই না। এই জন্য অনেকেই ভাবে পক্ষ নিয়ে কথা বলতেছে মানে দালালি করতেছে বা এইসব কিছু 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 না। আর পরীক্ষা যদি 22 ফেব্রুয়ারি হয়, লাভ তো আসলে আমারও। 2 মাসে আমার কোর্স শেষ না, আমার টাকা আমি 2 মাসের মধ্যে আমি পুষাই দিলাম। 4 মাস সময় পেলে তো লস আমারই। আমার 4 মাস সময় নিয়ে ওই সেম টাকা দিয়ে পড়ানো লাগবে, টাকা একবার নিলে তো আর শেষ না। এই যে আমার সেকেন্ড টাইম ব্যাচ কবে থেকে শুরু হয়েছে, এই যে রাকিব, সেকেন্ড টাইম ব্যাচ কবে থেকে শুরু হয়েছিল আমার? আন্দোলনের আগ থেকে শুরু হয়েছিল আমার ব্যাচ, এই ব্যাচ আমার এখনো চলতেছে। তো পরীক্ষা যত আগে হবে আমাদের লাভ না? আমাদের ওই হিসেবে তো লাভই। তো এই ব্যাপারটা স্যার যদি বোঝার চেষ্টা করতো খুব ভালো হইতো। স্যাররা এইটা কেন বুঝতো না আমি এটা বুঝলাম না। এত কিছু তারা বুঝে, নিজের লাভ এত কিছু বুঝে, তো স্টুডেন্টদের কিছুটা তারা বোঝা উচিত ছিল। 22 ফেব্রুয়ারি পরীক্ষা দেওয়াটা মোটেও মানে ভালো ডিসিশন না। 1 মাস পিছাইতো, 1 মাস পিছানো মানে কি, মাঝখানে রোজা আসতো,
অটোমেটিক এদের পরে পরীক্ষা যাইতো, শেষ, কোনো কিচ্ছু আসে যায় না। 1 মাস দরকার লাগলে তুমি একটা সেমিস্টার 1 মাস কম পরে শেষ করে দাও, 6 মাসের সেমিস্টার 5 মাসে শেষ করলে কেউ কিচ্ছু মনে করবে না। আর ভার্সিটিতে সেমিস্টার পাস করা যায়, ভর্তি পরীক্ষার এডমিশন টেস্ট পাস করার মতো কঠিন না, সেটা তো আহ, ঢুকলেই বুঝতে পারবা, খুব একটা বেশি ব্যাপার না। আমাদের সেশন জট মানে কাভার দেওয়ার জন্য আমাদের 1 বছরে 3 সেমিস্টার শেষ করছে আমাদের। আমাদের নর্মালি সেমিস্টার থাকে 6 মাসে, ওরা আমাদের 1 বছরে আমাদের 1 2 2 1 2 2 6 মাসের 3 সেমিস্টার, 2 সেমিস্টার, 3 সেমিস্টার আমাদের 1 বছর শেষ করে ফেলছে। মানে আমাদের হওয়ার কথা ছিল 6 6 18, 18 মাসের সেমিস্টার আমাদের 12 মাসে শেষ করছে। So আমরা কি পুষাইছি না? আমাদের বেঁচে কি ওই ওই সময় সিজিপি খুব ডাউন করছে না? যারা সিজিপি ভালো করছে, যাদের সিজিপি আমাদের ভালো করার কথা না, আমরা 6 মাস পাইলেও ভালো করতাম না, আমরা 4 মাস পাইলেও ভালো করে নেই। আমরা এটাতে কোনো আপত্তি করি না ওইভাবে আসলে। ঠিক আছে, খুব একটা বেশি লস হইতো না। যে লসটা এখন 1 মাস সময় দিলে, 1 মাস সময় কম দিলে হচ্ছে স্টুডেন্টদের, সেইটা কর্তৃপক্ষের বোঝা উচিত। অনেকে ভেবে থেকে আমি কথা বললে শ্বাস শুনে, বা শ্বাসের সাথে আমার কোনো কানেকশন নাই। ঠিক আছে, তাও আমি আমার কথা বলে দিলাম, যেটা আমার কাছে মনে হয়েছে খারাপ সেটা আমি বলে দিছি। ঠিক আছে। আর কোর্সের ব্যাপারে, কোর্সে অবশ্যই সবার কমানো উচিত। ওই যে কোর্স ফি না, যেটা হচ্ছে এডমিশনের ফি, তোমরা তো জানো না যে ভিতরে সাস যে প্রত্যেক বছর কত করে ফি বাড়ায়, এবং তার কোনো ধরনের জবাবদিহিতা স্টুডেন্টের কাছে নাই। আমরা যখন ঢুকি তখন আমাদের সেমিস্টার ফি ছিল, পার সেমিস্টার ফি ছিল 1800 টাকা। এখন পার সেমিস্টার কোর্স ফি প্রায় 4000 টাকা। বুঝছো মানে কোন লেভেলে তারা নিচ্ছে টাকা। তো তারা কাহিনী হচ্ছে, তারা জবাবদিহিতার মধ্যে তারা নাই আসলে। তারা যে বলবে যে মূল্যস্ফীতির কারণে এইসব হয়েছে, বা এই কারণে এইসব হয়েছে, এইসব কোনো জবাবদিহিতা তারা দিতে চায় না। ঠিক আছে, তো এই এই জায়গাতে তো এখানে জবাবদিহিতা আওতায় আনা উচিত, এবং সব ভার্সিটিকে আনা উচিত, যে এত টাকা কেন, তোমাদের কি খরচের দরকার। ফার্স্ট এখন বলতে পারে আমি এখন বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা দিব, তাই আমার খরচের ব্যাপার আছে। তো সেই ব্যাপারটা সরকারের সাথে যদি কথা বলতো, তারা ভার্সিটিগুলো যদি সরকারের সাথে কথা বলতো যে আমাদের খরচ বাবদ টাকা বেশি লাগবে, সরকার হয়তো এখানে ভর্তুকি দিতে কিছু, সরকার তো ভর্তুকি দেই, শিক্ষা খাতে তো সরকারের ভর্তুকি কোটি কোটি টাকা ভর্তুকি। আমাদের পাবলিক এডুকেশনের ভর্তুকির উপরেই চলে। তো ভর্তুকির উপরেই যেহেতু চলে, তো সরকারের সাথে কথা বলে ভর্তুকি পুষায় দিলেই তো হয়। আর একটা মজার কথা বলি, স্বাস্থ্যের স্যাররা কিছু মনে করলে কিছু করার নেই। স্বাস্থ্যের ভর্তি পরীক্ষার প্রশ্ন যেরকম অবুদ্ধ, স্বাস্থ্যে ঢোকার পরে দেখবা স্যারদের ক্লাস এরকম অবুদ্ধ, ক্লাস করে কিছু বুঝবা না। বুঝছো, মানে এক্স্যাক্টলি সেম, প্রায় সব স্যার। অবশ্যই হাই লেভেলের টিচার আছেন যারা যথেষ্ট সম্মানিত, বাট আমার দেখা মতে একটা বড় অংশের টিচারই শাস্ত্রের ভর্তি পরীক্ষার প্রশ্নের মতো। মানে, এবং এটা শাস্ত না, এটা তুমি যে কোনো পাবলিক ভার্সিটিতে গেলে তোমার এই বাবলটা ভাঙবে। তুমি যে আশা করে গেছিলা ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যে ভার্সিটি টিচার মানে এরকম এরকম হয়, যেরকম তোমরা ফিল্মি কায়দায় মনে করো একটা টিচার যেরকম হয়, একটা টিচারও এরকম তোমরা পাবা বলে আমার মনে হয় না। পাইতে পারো, খুবই লাকি থাকলে 2 3 জন টিচার এরকম পাইতে পারো পুরা পুরা ভার্সিটির কেরিয়ারে, যে খুব যত্ন করে পড়াচ্ছে, খুব পেশন নিয়ে পড়াচ্ছে, তার কাছে পড়ে তোমার ভালো লাগতেছে, এরকম টিচার খুব কম পাবা। বেশিরভাগই হচ্ছে তোমার বাবল ভাঙবে, যে তুমি যে আশা নিয়ে গেছিলা সেটা ভেঙে দিবে। ঠিক আছে, সেইটাই তারা, আমি আমি বুঝি না তারা কি চিন্তা করে, তাদের কি এমন তাড়াহুড়া যে তারা এই ডিসিশনটা ঠিক মতো নিতে পারলো না। পরীক্ষা দেখলাম আবার 70 মার্ক, আবার বায়োলজিও রাখছে, আবার ইংলিশও রাখছে, আবার এখন ইংলিশ আর বায়োলজির মধ্যে ফ্লিপ করবে নাকি মানুষজন? এটা কেমন কথা হলো? ইঞ্জিনিয়ারিং পড়বে আবার ইংলিশ লাগাবে না, অথবা বায়ো বায়োকেমিস্ট্রি পড়বে ইংলিশ লাগাবে না, সেটা তো সম্ভব না, ইংলিশ তো পড়তে হবে তার। তো ওরা, হ্যাঁ, আর্কিটেকচার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর ড্রয়িং এর পার্ট। হ্যাঁ, হ্যাঁ। আর A1-এ, আচ্ছা এখানে একটা কথা আছে, এখানে মেবি ইন্টারনালি ওইটা কোর সাবজেক্টের সাথে রিলেটেড সাবজেক্টটার মার্কিংটা দেখে সাবজেক্ট দেওয়া হবে, বাট সেটা খুবই আনস্মার্ট একটা প্রসেস আমার কাছে মনে হয়। মানে সাবজেক্ট ওয়াইজ আমাদের সময় যেরকম ছিল সেটা বেস্ট ছিল। আমাদের সময় তো বি ইউনিট ছিল ইঞ্জিনিয়ারিং এরটা, B1 B2 B2 B3 B4, এটা বেস্ট ছিল। ঠিক আছে, আমি প্রস্তাব করছিলাম এটা যে তারা যদি ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট রেখে, ফিজিক্স কেমিস্ট্রি সাথে ম্যাথ আর ইংলিশ দাগাইলে এক সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি সাথে বায়োলজি ইংলিশ দাগাইলে আরেক ক্যাটাগরি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বায়োলজি সব দাগাইলে তুমি সবগুলার হিসাবে মেডিটেশন পাবা। তো ওইটা হলে ভালোই তো। বাট আর কি জানি কি করছে আল্লাহ জানে, তারা নিজেরও মনে হয় এখনো বোঝে নাই কি করতে হবে। অনেকদিন জিএসটিতে ছিল তো অনেক কিছু ভুলে গেছে মনে হয়, কি করতে হবে ভুলে গেছে। তো বায়োলজি নিয়ে আসছে এটা তো সত্য কথা, 19 19 সেশনে বায়োলজি ছিলই না।
বায়োলজি বাদ দিয়ে দিছিল। এখন 70 মার্কের মধ্যে আবার বায়োলজি মেন্টালিটি কেমন হয় আমি তো বুঝলাম না। আমার তো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো 20 20 20। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলারই মার্ক ছিল 20 করে, আর ইংলিশ ছিল 10 মার্কের। যদি 70 হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ 70 মার্ক, অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংলিশ 70 মার্ক। এছাড়া তো আমি হিসেব হিসাব বুঝি না। 70 মার্ক থাকলে আবার কেমনে এগুলা হিসাব করবে? তো সেটা সার্কুলার ফাইনালটা দিক, তারপরে আমরা বুঝতে পারবো, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। বা না, শুধু এমসিকিউ, এমসিকিউ শুধুমাত্র। হ্যাঁ, যা ইচ্ছা করুক, তোমরা পড়াশোনা করো। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আ- আমি তো সেটাই বললাম, মানে সিচুয়েশন সার্কামস্টেন্সের উপর মানুষজন পরীক্ষা পেছাইতেই পারে। তো স্বাস্থ্য এগুলা বুঝতেছে, সেখানে পেছায় না। ও, চুয়েট। চু- চুয়েট কবে দিছে? চুয়েট কবে? ও, চুয়েট এখনো যেহেতু পিছায় নাই, তার মানে পিছানোর তো কথা না। ও, তো করো আন্দোলন। হ্যাঁ, এটা কেন দিছে ওরা? মানে ইউসুফ সরকার তো বেশি হয়ে গেছে এখন, তাইলে মনে হচ্ছে কিছুই বুঝতেছে না ওরা। হ্যাঁ, এখন সবাই আবার রিভার্স করবে সব কিছু। হ্যাঁ, সেটাই তো। এটা ডিসগাস্টিং ডিসিশন নিছে তারা। এটা ওরা মনে হয় জানেই না যখন ওদের পরীক্ষা করবে। জেনে তো এরকম দেওয়ার কথা না। যে মানে নিজে নিজের কেন কাস্টমার কমাবে, নিজে নিজে কেন স্টুডেন্টের ফি ফি পয়সা কমাবে? এমআইএসটি জগন্নাথ একসাথে। আফনান ভাই, হাত ভাঙার মধ্যে ভিডিও দিছে সে? আচ্ছা, আচ্ছা। সুবিধা করতে পারে। আচ্ছা, এটা ভালো কথা। বাট স্টিল বাস। হ্যাঁ, আমাদের সময় পড়তো, আমাদের সময় সাস্টার এমএসটি একদিনই ছিল। যার যেটা প্রেফারেন্স সে সেটাতে রেজিস্ট্রেশন করছিল আর কি। ফেব্রুয়ারির 22 তারিখ না? আরে সাস্ট, সাস্ট ফেব্রুয়ারি 22 তারিখ না? তো 22 তারিখ কি শনিবার? তো পরের শনিবার দিলে কি হইতো? না, ওটা তো মার্চ, ওটা তো মার্চের 1 তারিখ না? তো 1 মাস পিছিয়ে দিতে পড়া, সমস্যা তো ছিল না। আগে দিলে ঝামেলা হইতো। তো ওরা ঈদের পরে দিলে কি সমস্যা? ঈদের পরে মার্চ এপ্রিলে দিক, এপ্রিলের 4 তারিখ দিক পরীক্ষা। হ্যাঁ, সেটাই তো, মূল্যবান তো পড়তে পারবে না। মানে স্যারের তো এটা ন্যূনতম বিবেক থাকা উচিত স্যারদের, যে আমার ভার্সিটিতে স্টুডেন্টরা পড়তে চায়, তাদের তো এই এই সিম্পেথি থাকা উচিত। আমার ভার্সিটির স্টুডেন্ট পড়তে চায়, তারা আমার ভার্সিটির জন্য আলাদা করে গুরুত্ব দিয়ে, কারণ সে এটা বোঝা উচিত যে সে বের হওয়ার পরে পুরা কমিউনিটিতে মারামারি লেগে গেছে, মানুষজন আমারে ব্যবসায়ী গালা দিচ্ছে, যেখানে আমার কোর্স লঞ্চ করার কথা আমি করছি। তাই না? আর কোনো ভার্সিটির কোনো কোর্সের ক্ষেত্রে কি এসব হয়েছে না? কারণ শ্বাস নিয়ে সবাই সিরিয়াস। তো তাদের তো এটা বোঝা উচিত যে আমার ভার্সিটি নিয়ে সবাই সিরিয়াস, আমি সবাইকে সুযোগ দিই ভালো করার। তুমি পরীক্ষার হলে 1.5 মিনিট করে সময় দিচ্ছ। যা তোমাদের আইডিওলজিতে এটাই ছিল, মোটো তো এটাই ছিল যে একটা স্টুডেন্ট যদি পারে সে করে যাক। তুমি তাকে প্রিপারেশনের সময়টা দিচ্ছ না কেন? 1 মাস পিছনে কি এমন হইতো? স্যাররা এটা বোঝা উচিত। রেজিস্ট্রেশন নিয়ে নাও তুমি, সমস্যা নেই, 1 মাস আগে, পরীক্ষাটা 1 মাস পরে দাও, তাহলেই তো হইতো। তাইলে সবাই ঠান্ডা হয়ে যেত। এখন সবাই গরম করছে, মানে একটার পর একটা ডিসিশন দিচ্ছে, সবগুলোই তো মানুষের উল্টা যাচ্ছে। প্রথম কথা, তুমি ডিসিশন দিছো শেষ দিকে আইসা যে আলাদা হয়ে যাব, এটা তো প্রথম কথা। আহ অনেকের পার্সপেক্টিভ, একটা বড় অ্যামাউন্টের পার্সপেক্টিভ, এটা একটা বাজে ডিসিশন। এখন তাও মানুষ মেনে নিছিল, পড়াশোনা শুরু করতেছিল যে ইঞ্জিনিয়ারিং মানে পড়বো। তুমি সময় দাও, তাহলে তো অ্যাটলিস্ট মানুষজন পড়াশোনা করতে পারে। সেই সময় তুমি তারা দিচ্ছ না। তো এটা একটা ব্যাড ইম্প্যাক্ট, ব্যাড ইমপ্রেশন তৈরি করবে।